বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নম্বর 9, হুরুফে লিন। সবক নম্বর 9, হুরুফে লিন। হরফের বহু বচন হুরুফ। হুরুফে লিন। হুরুফে লিন কয়টি? দুইটি। হুরুফে লিন দুইটি। নাম্বার 1 ওয়াউলিন, নাম্বার 2 ইয়ালিন। যেমন আপনারা আগের ডেটে পড়ে এসেছেন, এর আগে হুরুফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এখানে হুরুফে লিন দুইটি, ওয়াউলিন নাম্বার 1, ওয়াউলিন নাম্বার 2 ইয়ালিন। হুরুফে লিন দুইটি। হুরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কেমন? তাহলে হুরুফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। প্রথমে পড়তে হবে আমাদের ওয়াউলিন। দুটো লিন আছে, ওয়াউলিন ইয়ালিন। ওয়াউলিন প্রথমে পড়া হবে, ওয়াউলিন। ওয়াউলিন কাকে বলে চিনতে হবে, ওয়াউলিন কাকে বলে। ওয়াও সাকিন, তার ডান দিকের অক্ষরে জাবার। ওয়াও সাকিন, তার ডান দিকের অক্ষরে জাবার। এটাকে বলা হবে ওয়াউলিন। ওয়াউলিন। আর যদি জাবারটা কেটে দিয়ে, জাবারটা কেটে দিলাম, এখানে পেশ দিয়ে দিলাম, তাহলে হবে কি? ওয়াও মাদ্দা। গুলিয়ে ফেললে হবে না, এখানে অনেকে গুলিয়ে ফেলে অলিন আর মাদ্দাকে গুলিয়ে ফেলে। ওই জন্য আগে থেকে ক্লিয়ার করে দিচ্ছি, মনে রাখবেন। এই যে সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটা হবে মাদ্দা। আর এই পেশটা কেটে দিয়ে এখানে যদি আপনি জাবার দিয়ে দেন, তাহলে হয়ে যাবে ওয়াউলিন। ওয়াউলিন। ঠিক আছে, তো এখানে বাটা জুড়ে আসবে এর সঙ্গে এরকম, তাহলে ওয়াউলিন। ওয়াউলিন। আবার দেখেন, এরকম হবে। সাকিন, তার ডান দিকের অক্ষরে জাবার, ওয়াউলিন। জাবারটা কেটে দিয়ে পেজ দিয়ে দেবেন, তো মাদ্দা। বুঝতে পারলেন কতটুকুই পার্থক্য? এটা মাথায় রাখবেন সকালে। তাহলে ওয়াউলিনের পড়া হবে, দেখেন প্রতিটা ওয়াও এর উপরে সাকিন আছে, এটাকে বলা হয় ওয়াও সাকিন। তার ডান দিকের অক্ষরগুলোতে জাবার আছে, এই জাবার আছে ডান দিকের অক্ষরগুলোতে, এটাকে ওয়াউলিনের পড়া বলা হয়। ওয়াউলিনের আকৃতি। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে, পড়া কেমন হবে দেখেন। হামজা, ওয়াও জাবার আও। বা, ওয়াও জাবার বাও। তা, ওয়াও জাবার তাও। সা, ওয়াও জাবার সাও। এইভাবে পড়া হবে। আচ্ছা, তানজি ভাই মিউট খোলেন, তানজি ভাই। হুজুর। জি, আপনি পড়েন যেমন আমি পড়লাম, হামজা ওয়াও জাবার আও। হামজা ওয়াও জবর আউ, বা ওয়াও জবর বাউ, তা ওয়াও জবর তাউ, সা ওয়াও জবর তাউ, জিম ওয়াও জবর তাউ, আ তা ওয়াও জবর তাউ, তা ওয়াও জবর তাউ, দাল ওয়াও জবর তাউ, দাল ওয়াও জবর তাউ, را واو زبر رو، جا واو زبر جو،
سين واو زبر ثو. سين واو زبر ثو. صاد واو زبر ثو. ضاد واو زبر ثو. طاء واو زبر ثو. বাস এই পর্যন্ত তানজিয়া অনেক সুন্দর পড়েছে। তাহলে ওরকম নরম আওয়াজে সবগুলো পড়তে হবে। আচ্ছা, এসকে গাজানফর আলী ভাই মিউট করেন, এসকে গাজানফর আলী। জি হুজুর। জি, আপনি এটি পড়েন। র ওয়াও জবর জৌ। সাদ ওয়াও জবর সৌ। এটা আইন। র ভুল হচ্ছে। স্যার আইন ওয়াও জবর ওয়াও। আও। গাইন ওয়াও জবর গাও। আও। জি। ফা ওয়াও জবর খাও। কফ ওয়াও জবর কাউ। কাফ ওয়াও জবর কাউ। লাম ওয়াও জবর লাউ। নুন ওয়াও জবর নাও। ওয়াও ওয়াও জবর ওয়াও। ফা ওয়াও জবর ফাও। হামজা ওয়াও জবর ফাও। ইয়া 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 ওয়াও জবর ইয়াও। জি, মাশাআল্লাহ, ঠিক আছে, গাজানফর ভাই মিউট করে নেন। আচ্ছা, এটি হবে আপনার মিম ওয়াও জাবার মাও। আর আপনার এটা হবে আইন ওয়াও জাবার আও। এটি গাইন বলা হবে না, এটা হবে গইন। পুরো অক্ষর আছে, মুখ গোল করে পড়তে হবে। গইন ওয়াও জাবার গও। আর এটি হবে আপনার কফ ওয়াও জাবার কও। কও। কাও হবে না, কও। আর এটা হবে কাও। কাফটা হবে কাও, আর কফ হবে কও। হালকা পার্থক্য, ওগুলো বুঝতে হবে। নুন ওয়াও জাবার নাও। ওয়াও ওয়াও জাবার ওয়াও। হা ওয়াও জাবার হাও। হামজা ওয়াও জাবার আও। আও। ইয়া ওয়াও জাবার ইয়াও। ঠিক আছে, তাহলে এখন অনুশীলন করতে হবে ওয়াউলিনের। অনুশীলন প্রথমটা করে দিচ্ছি, পরে এগুলো আপনারা করবেন। দেখেন, কাও সার। কাও সার। কাফ ওয়াও জাবার কাও। সা জাবার সা। কাও সা। র জাবার র। কাও সার। এই যেটা দেখেন, সবাই ইজরাটি মুখস্থ করেন আমার সাথে সাথে। সবাই বসে থাকবেন না, মনে মনে পড়বেন, মিউট করে পড়বেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে। ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে। ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে। ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে। ওয়াও লিন হবে।
ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, ইজরাটি মুখস্থ করে নেবেন সুন্দর করে। তারপরে আছে হারাকাত। সায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কাও সার, কাও সার। আচ্ছা, সানাউল খান ভাই মিউট করেন, সানাউল খান। জি হুজুর। জি, পরেরটা পড়েন জি। হাত, হাত জব, পড়েন হা, ওয়াও জাবার হাও। হা ওয়াও জবর হাও, লাম, লাম পেশ লু, লাম জাবার লা। সরি, লাম জবর লা, হুম, হাওলা। হাউলা। জি, ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে ওয়াও জাবার সাকিনের ডান এসেছে। দিকে জবরটি এসেছে, জবরটি হবে ওয়াউলিন, ওয়াউলিনকে হালকা আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, তারপরেরটা। লামের উপরে জবরটি এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন হাউলি, হাওলা। হাউলা। জি, তাহলে ইজরা কেমন হবে? ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াউলিন হবে। জবরটি এসে আহ, ওয়াউলিন হবে, ওকে জি। হালকা আওয়াজে পড়তে হয়, তার তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, মার্শাল্লাহ, ওটাই মাথায় রাখবেন। ওটাই এখানে মেন পড়ার, এখানে মেন যেটা বিষয় ওই অনুশীলনটা ওটা বুঝতে হবে। ইজরা, ইজরা যেমন হুজুর, মুখস্থ একটা করতে হবে ওরকম পড়তে হবে। জি, একটা কথা ছিল হুজুর। বলেন। বলছিলাম কি, এই অক্ষরগুলো একটু মানে চেনার জন্য মাথায় ঠিক মতন থাকছে না আর কি। আচ্ছা, চেষ্টা করছি পড়ার। শেষে বলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, সালাম ঠিক ভাই আছে মিউট হুজুর। করে নেন, পড়াটা পড়িয়ে দিই তারপরে বলবো। জি জি, ঠিক আছে হুজুর। ঠিক আছে। আচ্ছা, শাহিদুল ভাই মিউট করে নেন, শাহিদুল ভাই। শাহিদুল ভাই এটি পড়েন। গদ ওয়া জবর সাও, মিম পেশ মু, সাওমু। জি, ইজরা করেন। ওয়া সাকিন টাইনি জবর, একে ওয়াস ওয়ালিন বলা হয়, যেটা হচ্ছে কি তোমার টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি হুম, পড়তে হয়, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। জি, তারপরে মিম পেশ মু, হুম, এটা হরকত, হরকত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন সৌমু। হুম, যে আমরা ইজরা করব, ইজরা করার পরে একবার পড়তে হবে। আমরা যেমন ইজরা করব সেরকম একবার পড়ে শোনাতে হবে। জি রিডিং, জি একবার রিডিং করে শোনাতে হবে। একবার রিড করে শোনাতে হবে। যে এর ইজরা এই, ঠিক, এর পড়াও এরকম হবে। ঠিক। ঠিক, ঠিক আছে, মিউট করে নেন, আনমিউট করে নেন। আচ্ছা, পরেরটি পড়বে রাকিবুল শেখ ভাই, মিউট করে রাকিবুল শেখ। রাকিবুল ভাই মিউট খোলেন, রাকিবুল শেখ ভাই। রাকিবুল ভাই। ঠিক আছে রাকিবুল ভাই, আহ আপনাকে পরে পড়াবো আবার। এমডি মহিনুদ্দিন ভাই, হ্যাঁ মিউট করলেন, এমডি মহিনুদ্দিন ভাই।
হ্যালো। জি ভাই, এটা পড়েন শেষেরটা। সিন ওয়াও যাবার সা, ফা সাও। যাবার ফা। সিন ওয়াও যাবার সাউ, ফা যাবার ফা। ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে, এটাকে ওয়াউলিন বলে। আর ফায়ের উপর যাবার আছে, ও- এটাকে জি, হারাকাত বলে, তাড়াতাড়ি পড়তে হবে। অলিনকে কেমন পড়তে হবে সেটাও বলে দেন। একটু 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 ধীরে, একটু সফট পড়তে হবে, ধীরে পড়তে হবে একটু, জি, নরম তাড়াতাড়ি আর আওয়াজে। কি। নরম নরম আওয়াজ। নরম আওয়াজে জি। সব। হ্যাঁ, নরম আওয়াজে পড়তে হবে। আর ফা হচ্ছে হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। তো সাউফা। জি, মাশাআল্লাহ, ওটাই হবে। তাহলে সকলে আরো একবার ইজরাটা আমি বলে দিচ্ছি, মনে রাখবেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াউলিন হবে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটা হারাকাত আপনারা জানেন, যেমন সাউফা। ঠিক আছে, তাহলে ওয়াউলিনের পড়া এখানে হয়ে গেল। এখন দেখতে হবে ইয়ালিন, হুরুফে লিন দুইটি, ওয়াউলিন ইয়ালিন। তাহলে ওয়াউলিন পড়ে নিয়েছেন, এখন ইয়ালিনের পড়া হবে। দেখেন ইয়ালিন কাকে বলে। 2 নম্বর, ইয়ালিন। ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়ালিন কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে। ইয়া সাকিন তার ডান দিকের অক্ষরে জাবার, এটাকে বলা হবে ইয়ালিন। ইয়া সাকিন তার ডান দিকের অক্ষরে জাবার থাকলে সেটাকে ইয়ালিন বলা হবে। জি, যদি আপনি ইয়ালিনের এই জাবারটা কেটে দিয়ে এখানে পেশ বসিয়ে দেন, তাহলে এটা ইয়া মাদ্দা হয়ে যাবে। বাস এতটুকুই পার্থক্য। এখানেও ছাত্র ভুল করে দেয়, ইয়ালিন আর ইয়া মাদ্দাকে ভুল করে দেয়। সরি, ইয়া এখানে পেশ নয়, জের। এই যে ইয়া সাকিনের ডান দিকে জের এলে ইয়া মাদ্দা হবে। ঠিক আছে, ইয়া সাকিনের ডান দিকে জের এলে ইয়া মাদ্দা হয়ে যাবে। আর ইয়া সাকিনের ডান দিকে জাবার এলে ইয়া লিন হয়ে যাবে। এই দুটো চিনতে হবে। ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া লিন, আর ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা। এটা মাথায় রাখবেন। তাহলে ইয়ালিনের পড়া হবে। দেখেন প্রতিটা ইয়ার উপরে সাকিন আছে এখানে। ইয়া সাকিন, ইয়া সাকিন, ইয়া সাকিন। তার ডান দিকের অক্ষরগুলো দেখেন, জাবার, জাবার, জাবার। তাহলে কি বুঝলেন? ইয়া সাকিন, ইয়া সাকিন তার ডান দিকের অক্ষরে জাবার থাকলে সেটাকে ইয়ালিন বলে। ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়া লিন বলে। এখন ইয়ালিনের পড়া হবে। দেখেন হামজা, ইয়া জাবার আই, বা, ইয়া জাবার বাই, তা, ইয়া জাবার তাই। ঠিক আছে, তাহলে দুটোই লিনের আওয়াজ, নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, কিতাবউদ্দিন ভাই মিউট করেন, কিতাবউদ্দিন। জি ভাই, জি কিতাবউদ্দিন হুজুর। ভাই এটা পড়েন। হামজা ইয়া জবর আই, বা ওয়া জবর বাই, বা, তা ইয়া জাবার, একটু স্লো পড়েন। তা বা, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, জিম ওয়া জবর জাই, ইয়া জাবার হা জিম ইয়া জবর যাই, আই, যাই। জাই, জিম ওয়া জবর জাই, হা ওয়া জবর হাই, ওয়াও, ওয়াও নাই ভাইজান, ইয়া বলেন, ইয়া। ইয়া আছে, ওয়াও তো হয়ে গিয়েছে। জি, হা, ইয়া যাবার হাই। হা ইয়া জবর হাই, খ ইয়া জবর খাই, দল ইয়া জবর দাই, বাস এই পর্যন্ত জল থাক, এই পর্যন্ত থাক। তাহলে এটা খা বলা যাবে না, এটা হবে খ, ইয়া যাবার খই। খ আর ইয়া জবর এটা হবে দাল, ইয়া যাবার দাই। ঠিক আছে। দাই, দাল ঠিক ইয়া আছে, জবর দাই। ঠিক আছে। কিতাবুদ্দিন ভাই মিউট করে নেন, দ্বিতীয় লাইনটি পড়বেন।
মেহেদি হাসান ভাই মিউট করেন, মেহেদি হাসান। কি হুজুর? এটি এখান থেকে পড়েন। জাল, ইয়া জবর জাই, র, ইয়া জবর রই, রা, ইয়া জবর জাই, সিন, ইয়া জবর সাই, শিন, ইয়া জবর সাই, صاد، يا زبر سي، واد، يا زبر ضي، طو، يا زبر طي। বাস এই পর্যন্ত। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। এইভাবে সবগুলো আপনারা পড়ে নেবেন। আচ্ছা, আনমিউট করে নেন মেহেদি ভাই। জি, আস্তারুল হক ভাই মিউট করুন, আস্তারুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, এখান থেকে পড়েন। জ, ইয়া জবর জাই, আইন, ইয়া জবর আই, গাইন, ইয়া জবর গাই, ফা, ইয়া জবর ফাই, কফ, ইয়া জবর কাই, কাফ, ইয়া জবর কাই, লাম, ইয়া জবর লাই, মিম, ইয়া জবর মাই। বাস, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। মিউট করে নেন, আনমিউট করে নেন আস্তারুল ভাই। আচ্ছা, আশরাফ হুসাইন ভাই মিউট করুন, আশরাফ হুসাইন। আশরাফ হুসাইন ভাই মিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি শেষের লাইনটি পড়েন। জি, নুন, ইয়া জবর নাই, ওয়াও, ইয়া জবর আই, হা, ইয়া জবর হাই, হামজা, ইয়া জবর আই, ওয়াও, ইয়া জবর আই। জি না, এটা হচ্ছে ইয়া। ইয়া, ইয়া যাবার ইয়াই। ইয়া, ইয়া জবর আই, হ্যাঁ, ইয়াই। ইয়াই, জি, আর এটা হবে ওয়াও ইয়া যাবার ওয়াই। ওয়াও, ইয়া জবর ওয়াই। জি, মাশাআল্লাহ। ঠিক আছে, এইভাবে সবগুলো মাস করে নেবেন। আর আনমিউট করে নেন। প্রথমটাই পড়ছে দেখেন, অনুশীলনী ইয়ালিনের। অনুশীলন ইয়ালিন। আইনা, হামজা ইয়া জাবার আই, নুন জাবার না, আইনা। আবার সকলে ইজরাটি এখান থেকে মুখস্থ করে নেন। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আবার পড়েন। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখান থেকেও আপনারা পড়ে নিতে পারবেন। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আইনা, যেমন আইনা। আচ্ছা, পরেরটি পড়বেন আসাদুল শেখ। আসাদুল শেখ ভাই পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইবরাকাতুহু। সা, ইয়া, সা, ইয়া জবর সা, সই, ফা পেশ ফু, স, সা, ইয়া জবর সাই, হুম, ফা পেশ ফু,
সাফু। জি, ইজরা যেমন করে। ইয়া ইয়া সাকিনের ডান দিকে জাবর এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে পড়তে হয়, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, এর উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, মাশাল্লাহ। যেমন যেমন সাউফু, সয়ফু। সাইফু। জি, মাশাল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। ঠিক আছে, পরেরটি পড়বেন। আসাদুল ভাই আনমিউট করে নেন। জি, আকবর আলী ভাই, আকবর আলী ভাই মিউট করেন। আকবর আলী ভাই। জি, আকবর আলী ভাই পড়েন এটি। আকবর ভাই। عين يا زبر عين গইন আছোটা, গইন ইয়া জাবার গই। غين يا زبر غين را زر را زبر را র ইয়াজের রি। را يا زر ري গইরি। غيري রিটা টান দেন, আমি কত টান দিচ্ছি দেখেন। গইরি। غيري জি, টান কেন হবে তাও বলে দেওয়া হবে। غيري জি, হ্যাঁ ই- ঠিক আছে। ইজরা ইজরা করেন ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, জবর এসেছে, তাকে ইয়ালি নরম আওয়াজে ইয়ালিন হবে। ইয়াল ইয়ালিন হবে, তাকে নরম আওয়াজে করতে হয়। যে টান দেওয়া নিষেধ। আর এখানে কেন টান দিলাম বলেন? ইয়া সাকিনের ডান দিকে, যে ইয়া সাকিনের হ্যাঁ ইয়া ডান সাকিন আছে, জের এসেছে, আসলে কি যে হয়? যে আছে, ইয়া সাকিনের ডান দিকে যায় যে জের আছে, আসে, কি হবে? জি ভাই। ইয়া ইয়া সাকিনের ডাইনে জের আসলে কি হবে ওটা? ইয়া মাদ্দা হবে, আর ইয়া মাদ্দাকে কি হয়, একালিপ টান দিয়ে পড়তে হয়, তাই তো? একালি টান দিতে হয়। হ্যাঁ, ওই জন্য টান দিচ্ছিলাম। হ্যাঁ যেমন গইরি। যেমন গায়রে। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। আকবর আলী ভাই আনমিউট করে নেন, এখানে একটু বোঝানোর ব্যাপার আছে। এখানে দেখেন, এটা আছে ইয়া সাকিন, তার ডান দিকে জের এসছে, এটা বলা হবে ইয়া মাদ্দা। ঠিক আছে। আর এটাও ইয়া সাকিন, তার ডান দিকে জাবার এসেছে, এটাকে বলা হবে ইয়ালিন। তাহলে বুঝতে পারলেন, দুটো ইয়া সাকিন, ডান দিকে জের এসেছে তো ইয়া মাদ্দা হবে, আর ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে তো ইয়া লিন হবে। এই দুটোকে অনেকে গুলিয়ে ফেলে, আপনারা এই ভুলটা করবেন না, মনে রাখবেন। ইয়া সাকিনের ডান দিকে জের আসলে ইয়া মাদ্দা, আর ইয়া সাকিনের ডান দিকে জাবার আসলে ইয়া লিন। মাথায় রাখবেন এটা। ঠিক আছে, এই লিঙ্কটা কেটে গেলে আপনার দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। আচ্ছা, আব্দুল্লাহ শেখ ভাই মিউট করেন, আব্দুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম। জি, এই পড়েন এটা। হামজা ও জবর ও ও হাম জি, ইয়া জবর হামজা ওয়াও জাবার আও। হামজা ও জবর ও ইয়া জবর হাই দা হাই ও হাই তা জবর তা ও হাই তা। মাশাআল্লাহ, ইজরা করেন। ও সাকিনের ডান দিকে যাওয়ার এসেছে, সেটাকে অলিন বলে। অলিনকে তাড়াতাড়ি, নরম ভাষায় তাড়াতাড়ি পড়তে হয়, সেখানে টান দেওয়া নিষেধ। সাকিনের ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, সেটাকে ইয়ালিন বলে। ইয়ালিনের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, নরম ভাষায় সেটাকে টান দেওয়া নিষেধ।
তায়ের উপরে যেটা এসেছে জাবার সেটাকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, এটাকেও টান দেওয়া নিষেধ। আও হাইতা। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর করেছেন। যেমন আও হাইতা, দুটো ইজরাও সুন্দরভাবে পড়ে নিয়েছেন। ঠিক আছে, ইজরা গুলো মনে রাখবেন এবং তার সাথে সাথে ইজরার সাথে সাথে পড়াটি মিল রাখতে হবে। যেমন ইজরা করতে হবে সেরকম পড়তে হবে, আর পার্থক্যগুলো বুঝতে হবে। যেমন এখানে ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, এটাকে অউলিন বলা হয়। জাবারটা কেটে দিয়ে এখানে যদি আপনি পেশ বসিয়ে দেন তো এটা ওয়াও মাদ্দা পড়তে হবে। ওরকম যে ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে তো এটাকে ইয়ালিন বলে। তো জাবারটা কেটে দিয়ে এখানে ডান দিকের উপর জের দিলে ইয়া মাদ্দা হয়ে যাবে। ঠিক আছে জি, ঠিক আছে, আনমিউট করে নেন আব্দুল্লাহ ভাই। মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের মেহনতকে কবুল করুক। হুম। আচ্ছা, সবক নাম্বার 9 হচ্ছিল ওয়াউলিন ইয়ালিন, তার সাথে প্রশ্নমালা থাকছে চারটে প্রশ্ন। চারটে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, হুরুফে লিন কয়টি ও কি কি? হুরুফে লিন কয়টি ও কি কি? প্রথমে বলে দিয়েছিলাম হুরুফে লিন দুইটি, ওয়াউলিন ও ইয়ালিন, দুটো লিন, ওয়াউলিন ও ইয়ালিন। 2 নম্বর প্রশ্ন, ওয়াউলিন ও ওয়াও মাদ্দা এবং ইয়ালিন ও ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, তাহলে ওয়াউলিন আর ওয়াও মাদ্দার মধ্যে পার্থক্য যদি দেখেন, ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর ওয়াও মাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে লিনের পড়াটাকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, আর ওয়াও মাদ্দার পড়াকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সেম ভাবে ইয়ালিনকে নরম আওয়াজে পড়তে হয় তাড়াতাড়ি, আর ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটাই পার্থক্য। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 3 নম্বর প্রশ্ন, এই শব্দটার বানান করতে হবে, তার সাথে ইজরা করতে হবে। হামজা ওয়াও জাবার আও, হা ইয়া জাবার হাই, আও হাই, তা জাবার তা, আও হাই তা, ও ইজরা করতে হবে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়া লিন হবে। ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আও হাইতা। 4 নম্বর প্রশ্ন, মাখরাজ কাকে বলে? মাখরাজ, মাখরাজ কাকে বলে? যেই জায়গা থেকে, মুখের যেই জায়গা থেকে অক্ষর উচ্চারিত হয় সেই জায়গাকে মাখরাজ হবে বলে। মানে যেই জায়গা থেকে অক্ষর উচ্চারিত হয়, সেটা জিভ থেকে হতে পারে, গলা থেকে হতে পারে, হ্যাঁ, দাঁতের আগা থেকে, দাঁতের গোড়া থেকে, মাড়ি থেকে, জিভের সাইড থেকে, জিভের উল্টো পিঠ থেকে, এগুলো আপনাদের মাখরাজে পড়ানো হবে। তাহলে মাখরাজ কাকে বলে? যেই জায়গা থেকে অক্ষর উচ্চারিত হয় সেই জায়গাকে মাখরাজ বলে। ঠিক আছে, এর মাখরাজ বলুন। এই যে 6টা অক্ষর আছে, 6টা অক্ষরের মাখরাজ বলতে হবে। এই 6টা অক্ষর কোথা থেকে উচ্চারিত হয় সেটা আপনাকে বলতে হবে, মুখস্থ করতে হবে। ঠিক আছে, হামজা হা, এই দুটো মাখরাজ একই। ঠিক আছে, হামজা হা, এই দুটো অক্ষরের মাখরাজ একই, বাহির হওয়ার জায়গা একই। হলকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। হলকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। যারা বাংলা পড়তে পারেন না, এই রেকর্ড শুনে শুনে মুখস্থ করে নেবেন। দ্বিতীয়, আইন হা, 2 নম্বর মাখরাজ আইন হা। হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। মানে অক্ষর যেখান থেকে বাইর হয় সেটাকে মাখরাজ বলে, সেই জায়গাকে চিনিয়ে দেওয়া হচ্ছে। হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা।
3 নম্বর মাখরাজ, দুটো দুটো করে তিনটে। 3 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। 3 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। ঠিক আছে, এটা রেকর্ডে থাকছে, আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন। যারা পড়তে পারেন তারা দেখে দেখে করতে পারেন, এখান থেকে দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর মাখরাজ, 1 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালী শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। 2 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। 3 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। ঠিক আছে, এই মাখরাজগুলো আপনারা মুখস্থ করে আসবেন। 1, 2, আর আপনার এই 3, দূরে দূরে করে 6টা অক্ষর আছে, 6টা অক্ষর কোথা থেকে উচ্চারিত হয় সেটা মুখস্থ করে আসতে হবে 4 নম্বর প্রশ্নে। এই 4টে প্রশ্ন থাকছে, 4টে প্রশ্ন করে আসবেন। সবক নাম্বার 9 হুরুফে লিনের পড়া থেকে। সেই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। আর রাকিবুল শেখ ভাই হাত তুলেছেন, মিউট করলেন। জি জি, রাকিবুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। তো আমাকে এই করেছিল, আমি ছিলাম না। ও আচ্ছা, ঠিক হুম, আছে, পিছনে পড়া থেকে আপনাকে পড়িয়ে নেবো ইনশাল্লাহ। পিছনে পড়া ঠিক ছিল। আছে। জি, লাইনে থাকেন, পিছনে পড়াতে পড়বেন। এটা কি আছে পড়েন। রাকিবুল ভাই, পিছনে বা পড়াতে। হুম। জাল, জবর জাল, খারি জবর ইয়া, আর হাজের হি, খাতি, কাপ জবর কা, খতিফা, জি না ভাই, পড়াটি হয়নি। এটি কি আছে বলেন। আলিফ না, হামজা, খারাজের ই,